হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াজ করতেন সাহাবায়ে কেরাম রাসূলের চেহারার দিকে তাকায় থাকতেন। কথা কি কইছে বুঝছেন? আমি আগে আপনাদেরকে বলে দিছি যে আমার কোনো সুর হবে না, প্রত্যেক কথার দলিল হবে ইনশাআল্লাহ তাআলা। কি কইছে বুঝছেন? চুপ করে শোনেন, ওয়াজ ব্যবসা না, আর ব্যবসা করতে আসি না এখানে, দুই চারটা কথা নিজে শিখতে আসছি। কথা কি কইছে বুঝছেন? আমরা সিল্লাওয়ালা মানুষ। এখানে আয়াত হলে 21টা, রুকু হলো কয়টা? একটা। আজকে জগৎ জুড়ে মুফাসসিরের অভাব নাই, আন্তর্জাতিকের অভাব নাই, শুধু বাকি আছে অন্তর্জাতিক। কথা বলেন না কেন? যারা কোরআন হাদিসের সম্পর্ক কিচ্ছু জানে না, ইউটিউবের মধ্যে দিয়ে বয়ে দিছে, শুধু গান গায়, বাদ্য গায়, আকাম কুকামের কথাবার্তা বলে, এরা বড় বড় মুফাসসির হয়ে গেছে, আর মুফাসসিরদের খবরও নেই। কথা বলেন না কেন? এই জন্য তাফসীর করতে কমাস কম 15 প্রকারের বিদ্যা লাগে। কত প্রকারের? যার ভিতরে 15 প্রকারের বিদ্যা নাই, এই ব্যক্তি তাফসীর করার যোগ্যতা অর্জন করতে পারে না। কথা কি কইছে বুঝছেন? আর যেই ব্যক্তি মিথ্যা তাফসীর করে মানুষের কাছে, আমি নবী বলছি এই মুফাসসিরের জন্য দোজখ ওয়াজিব, জান্নাত তার উপর হারাম। কথা বলেন না কেন? দলিল কি কথা? قال رسول الله صلى الله عليه وسلم من فسر القرآن برأيه فليتبوأ مقعده من النار। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মিথ্যা তাফসীর কোরআন শরীফের করলো, আমি নবী বলছি দোজখ ওয়াজিব, জান্নাত তার উপরে হারাম। যে সূরা রাসূলের উপরে মক্কাতে নাযিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কিয়া। কি বলা হয়? যে সূরা মদিনাতে নাযিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানিয়া। যে যুদ্ধতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে যুদ্ধ করার জন্য গেছেন, এই যুদ্ধের নাম গজওয়া। যে যুদ্ধতে রাসূল যায় নাই, সাহাবায়ে কেরামকে পাঠাইছে, এটার নাম সারিয়া। মক্কি সূরা ৮৬টা অথবা ৭৯টা, মদিনী সূরা ২৫টা বা ২৮টা। মক্কার আসল নাম ছিল বাক্কা, মদিনার আসল নাম ছিল ইয়াসরাব। বুঝে গেছে? আল্লাহ তাআলা বলছেন, এই যে কোরআন শরীফটা, এটা ব্যবসার কিতাব না উপদেশের কিতাব? কথা বলেন না? এখন বক্তাগিরি হয়ে গেছে ব্যবসা, এই জন্য ওয়াজে কাম হয় না। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আমি আল্লাহ পাক বিশ্ববাসীর কাছে একটা কোরআন শরীফ দিয়েছি, এটা উপদেশের কিতাব, নসিহতের কিতাব। এখান থেকে বান্দা বান্দে উপদেশ গ্রহণ করবে, ৬০ বছর ৭০ বছর জিন্দেগি বান্দা কোরআন সুন্নাহ মোতাবেক গঠন করবে। সুবহানাল্লাহ। এই যে কোরআন শরীফটা, কোনো ভুল আসেনি? আর কথা বলে না, ভুল আছে? ভুল তো দূরের কথা, কোনো কি নাই, কোনো কি নাই। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের কিতাব হলো কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এই জন্য কোনো ব্যক্তি যদি কোরআন শরীফের তরজমা তাফসীর না বুঝেও শুধু কোরআন শরীফ পড়ে, আল্লাহ রাসূল বলছে আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবং এই কিতাবের মধ্যে পৃথিবীর কোনো মানুষ যদি ভেজাল করতে চায়, জোর দেখাইতে চায়, আমেরিকা ইন্ডিয়ার শক্তি দেখাইতে চায়, আমি আল্লাহ পাক বলছি পৃথিবীর কোনো মানুষ এটাকে রদবদল করার ক্ষমতা নাই। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ ওয়া লান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। আমার কিতাবের মধ্যে, কথার মধ্যে পৃথিবীর কোনো মানুষ রদবদল করার ক্ষমতা নাই। যদি কেউ ক্ষমতা দেখাইতে চায়, আল্লাহ পাক বলছে তারা সীমা লঙ্ঘনকারী। আর আমি আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারী বান্দাকে পছন্দ করি না। বুঝে আইছে? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আমি আল্লাহ পাক কোরআন দিয়া, সুন্নাত দিয়া, শরীয়ত দিয়া, নবী দিয়া বান্দা তোমাদেরকে সীমা দিছি, সীমার ভিতরে তোমরা থাকবা। যদি সীমা অতিক্রম করো তাহলে তোমরা দোজখে যাইবা। আল্লাহ পাক বলেন, বান্দা নিজের ক্ষেত থুয়ে যদি আরেকজনের ক্ষেতের মধ্যে কি দাও,
কোপ দাও অথবা জোর করো। এই দুনিয়ার ব্যক্তি যেরকম তোমাদের বলে জুলুম করবে, আমার শরীয়ত থেকে যদি তোমরা অন্য জায়গায় দৌড়াদৌড়ি করো, আমি আল্লাহ পাক দুজকের মধ্যে নিয়ে তোমাদেরকে জুলুম করবো। ঠিক না কথা বলে? হাদিসে আছে 3 ব্যক্তির উপর আল্লাহ পাকের গজব। কয় ব্যক্তি? কথা জবাব দিতে হবে। কয় ব্যক্তি? ওয়াজ নাটক না, তামসা না, তামসা করে চলে গেলাম তা নয়। কয় ব্যক্তির উপরে জুলুম? কয় ব্যক্তির উপরে আল্লাহর গজব? এই কথা বলেন না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। 1 নম্বর ওই ব্যক্তি যেই ব্যক্তি জমিনের আইল চুরি করে। চুপ করে দিয়েছে বেনি মাছের মতো। ঠিক না বেটি? কথা বলেন না। প্রত্যেক কথার দলিল নিবেন। 2 নম্বর, যেই ছেলে মেয়ে বাপ্পাকে বাদ দেয় না, বকাবকি করে, গালিগালাজ করে, কষ্ট দেয়, এই ছেলে মেয়ের প্রতি আল্লাহ তাআলার গজব। ঠিক না বেটি? 3 নম্বর, যেই ব্যক্তি আল্লাহর নামে গরু ছাগল জবাই না কইরা দরগার নামে, দুর্গার নামে, পীরের নামে, মাজারের নামে, ওরসের নামে গরু ছাগল জবাই করে, এই 3 ব্যক্তির বলে আল্লাহর গজব, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের লানত। ঠিক না বেটি? কথা বল। এইবার দলিল লন। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من غير منار الأرض لعن الله من لعن والديه لعن الله من ذبح لغير الله। আল্লাহ পাকের নবী বলেন 3 ব্যক্তির উপর আল্লাহর গজব, অভিশাপ, লানত। 1 নম্বর ওই ব্যক্তি যেই ব্যক্তি জমিনের সীমানা চুরি করে। 2 নম্বর ওই ছেলে মেয়ে যে ছেলে মেয়ে বাপ মাকে কষ্ট দেয়, গালিগালাজ করে। 3 নম্বর ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর নামে গরু ছাগল জবাই না কইরা গায়দুল্লাহর নামে গরু ছাগল জবাই করে। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তির উপর আল্লাহ পাকের অভিশাপ, গজব। কথা ক্লিয়ার? হাদিসের মধ্যে আছে, কথা বলবেন না কেউ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ওই স্ত্রী, যে স্ত্রী স্বামীর সামনে সাজে না, টাঙ্গাইল গেলে সাজে, কথা কয় না কা, ঘাটাইল গেলে সাজে, ফোলাবাদ গেলে সাজে, ঢাকা গেলে সাজে, কিন্তু নিজের স্বামী যে এত কষ্ট করে কামাই কিছু করে রিজিকের ব্যবস্থা করে, সাজবুদ কথা ফাও তো দোয় না। কথা বলে না কেন? হাতে মেহেন্দি লাগায় না, লাগাইয়া নিজের স্বামীকে দেখায় না, 12 বেটাকে রাস্তার দেখায়। কথা বলেন না। চোখে সুরমা দেয় না, স্বামী ডাক দিলে কাছে আসে না, মিথ্যা কথা বলে। আল্লাহ রাসূল বলেন এই স্ত্রীর প্রতি আল্লাহর গজব। বুঝে আছে? দলিল কি? قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من النساء السلطة والمرأة والمغسلة والمصرفة। আল্লাহ পাকের নবী বলেন ওই স্ত্রীর প্রতি আল্লাহর গজব, অভিশাপ, লানত। যে স্ত্রী স্বামীর সামনে সাজে না, হাতে মেহেন্দি দেয় না, চোখে সুরমা লাগায় না, স্বামী ডাক দিলে কাছে আসে না, মিথ্যা কথা বলে, আমি নবী বলছি ওই স্ত্রীর প্রতি আল্লাহর গজব, অভিশাপ, লানত। আল্লাহ পাকের গজব বেশি না দয়া বেশি? কথা বোঝে না কেন? কথা জবাব দিবেন আপনারা। জবাব এদিকের থেকে আইলে তৈলেন, এদিকের থেকে ডুবার লাগবো। আইলে খায় তু জবাবে হর সুয়াল মুশকিলাত চু ফলসফা দেবে কি লোকাল। এখন তো আল্লাহর দয়া বেশি, গোসা কম। হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তির দিলের ভিতরে দয়া নাই, মায়া নাই, আমি নবী বলছি তার মতো বদবখ্ত, তার মতো নিকৃষ্ট পৃথিবীতে কোনো ব্যক্তি নেই। কথা বলেন না। দলিল কি কথা? قال رسول الله صلى الله عليه وسلم لا ترجع الرحمة إلا من شقي। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তির দিলের ভিতরে মায়া নাই, মমতা নাই, মোহাব্বত নাই, আমি নবী বলছি ওই ব্যক্তির মতো বদবখ্ত পৃথিবীতে আর কোনো ব্যক্তি নাই। হাদিসে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে স্ত্রী নেককার, স্বামী নামাজ পড়ে না কিন্তু স্ত্রী কি ভালো নামাজি, এখন স্বামী ঘুমায় আছে, এখন স্বামীকে ঘুম ভাঙানোর জন্য হাতের আঙ্গুলের মাথার মধ্যে একটু পানি নিয়া স্বামীর চেহারা বাঁধা ছিটা বেঁধে দিয়া স্বামীর ঘুমটা ভাঙ্গায় দিয়া নামাজটা পড়াই দিছে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন আপনারা? কুমিল্লার কথা। 2 নম্বর, অথবা স্ত্রী ঘুমায় আছে, স্বামী দিনদার, স্ত্রী নামাজ পড়ে না, কিন্তু স্বামী স্ত্রীর ঘুম ভাঙানোর জন্য
কি করলো, কয় হাতের আঙ্গুলের মধ্যে একটু পানি নিয়া স্ত্রীর চেহারা বানায় বাইরে দিয়া স্ত্রীর ঘুমটা ভাঙ্গায় দিয়া নামাজটা পড়াই দিল। আল্লাহ পাকের নবী বলেন এই স্বামী স্ত্রীর জন্য আল্লাহ পাক নিজে রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো সুবহানাল্লাহর মাস। এটা কিসের মাস? সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই ব্যাপারে আমি পরে বলবো, যেহেতু আমি দোয়া করছি। মেরাজে নবীকে কয় কারণে নেওয়া হয়েছে, কি জন্য আল্লাহ মেরাজে নিল, লাস্টের এই কথাটা আমি বলবো ইনশাআল্লাহ। এইবার হাদিস শুনেন, আমি যে বললাম এই কথাটা, এটার হাদিসে দলিলি আছে কিনা, যারা উলামায়ে কেরাম তারা বুঝবে। হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا قام من الليل وصلى وأيقظا فإن أبت نزها في وجه الماء ورحم الله امرأة قامت من الليل وصلت وأيقظت فإن أبى نزها في وجه الماء। আল্লাহ পাকের নবী বলেন ওই স্বামী স্ত্রীর জন্য আল্লাহ পাক নিজের রহমতের দোয়া করে। যে স্বামী তার স্ত্রীকে নামাজ পড়ার জন্য চেহারা বাঁধায় পানি মারে, অথবা যে স্ত্রী তার স্বামীকে নামাজ পড়ার জন্য চেহারা বাঁধায় পানি মারে, আমি নবী বলছি স্বামী স্ত্রীর জন্য আল্লাহ পাকের রহমতের দোয়া করে। এই জন্য পৃথিবীর সমস্ত মানুষের কথাকে যদি এক পাল্লায় রাখেন, আর যদি আল্লাহর একটা কথাকে আরেক পাল্লায় রাখেন, আল্লাহ পাক বলছে আমার কথার লোড বেশি হবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আল্লাহ পাক বলেন পৃথিবীর সব মানুষের কথাকে এক পাল্লায় রাখো, আমার কথাকে আরেক পাল্লায় রাখো, আমার কথার ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। দেখেন না কত সরকার কত কিছু দিব, লেমুটাও দেয় নাই, ঠিক না? ঠিক, বহুত কিছু দিব, এরা সিটিং। আল্লাহ পাক বলে আমি সিটিং না, আমার ওয়াদা ঠিক। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমি জিন্দেগিতে ওয়াদা খেলাপ করি না। ওমান আসদাকা মিনাল্লাহি কিলা, আমার কথা সত্য। ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক। শয়তানের দুজকে যায় মুক্তি দিয়ে দিব। ওয়াকালা শাইতানু লাম্মা কুজিয়াল আমরু ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক। শয়তান বলবো কেন আইছো, তুমি কইছো গা। তখন বলবে ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আমার কথা তো সিটিং, আল্লাহটা তো সত্য। আল্লাহটা না ধরে আমারটা কেন আসলা, আমারটা কেন মান্না দুজবে এলা, আমার দোষ নাই, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ কয় আমার ওয়াদা সত্য বান্দা, যা ওয়াদা দিয়েছি সব ঠিক আছে। এই জন্য 5 তারিখে কোনো আলেম ওলামা মসজিদ ছেড়ে ফলায় নাই, মাদ্রাসা ছেড়ে ফলায় নাই, বরং জেলখানাতে যারা আইছে এদের দাম আরো বেশি বেড়ে গেছে। কথা বলেন না? ইজ্জত বেইজ্জতের মালিক কে? কে মালিক? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ পাক বলছেন নবী আপনি কোনো কথা বানায় শুনে মানুষকে বলবেন না নিজেকে খুশি করানোর জন্য। যদি আপনি খুশি করানোর জন্য কোনো কথা বলেন, আপনাকে আকর্ষণ করার জন্য নিজের দিকে, আমি আল্লাহ পাক আপনার ডাইন হাত চেপে ধরবো এবং আপনাকে হত্যা করে দেব। কে বলছে? কে বলছে? আল্লাহ তাআলা বলছে। কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাআখাযনাহু মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আয় আল্লাহ পাকের নবী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যেইভাবে বলছি এইভাবে বলেন। যদি কোনো কথা আপনি মানুষকে বানায় চলে বলেন নিজের দিকে আকর্ষণ করার জন্য, লাআখাযনাহু মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ পাক আপনার ডান হাত চেপে ধরব এবং আপনাকে হত্যা করে দিব। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যখন গেছেন, জাহান্নাম যখন ভ্রমণ করলেন, জাহান্নামের মধ্যে যায় দেখলেন একদল লোক আগুনের কেচি দিয়া জিহ্বাকে কাটতেছে। তাকরিজু শাফাতুহু আনিল মাকারিস। জিবরাইলকে বলল, এ জিবরাইল, এরা কারা রে যারা আগুনের কেচি দিয়া নিজের জিহ্বাকে নিজে কাটতেছে? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হলো আপনার উম্মতের 2 নম্বর বক্তারা। ঠিকঠাক কথা বলে। এই জন্য আল্লাহ বলেন হাসিনারও মার্কা আছে, খালেদারও মার্কা আছে, প্রত্যেকের মার্কা আছে।
মার্কা লয়ে গেলে নেত্রী নেতা খুশি হয়, ঠিক না ঠিক কথা বলেন না? আল্লাহকে বান্দা রে, আমারও মার্কা আছে, আমার মার্কার নাম কোরআন শরীফ। এই জন্য আমার মার্কার সাথে যদি আমার কাছে আসস তাহলে উপায় থাকবে না, আর যদি মার্কা নিয়ে আসস তাহলে আমি আল্লাহ পাকের কাছে তোর জায়গা আছে, ঠিক না ঠিক কথা বলে? এই জন্য আল্লাহ পাক বলে আর রহমান, আমি আল্লাহ পাক রহমান, ডান দিকে আছি। আল্লামাল কোরআন, কোরআনকে মাঝখানে রাখছি। খলাকাল ইনসান, মানুষকে বাম দিকে রাখছি। আল্লাহকে বাম দিকের মানুষ, ডান দিকের মাওলার সাথে সাক্ষাৎ করতে হইলে, রহমানের সাথে সাক্ষাৎ করতে হইলে আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা আসো। কোরআন শিক্ষা ছাড়া আমি আল্লাহর সাথে সাক্ষাতের কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক বলে কোরআন মানুষকে ভালোর দিকে ডাকে না খারাপের দিকে ডাকে? বলেন, আরে বলেন না কেন? এটা আমার কথা না, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন ইন্না হাযাল কোরআন, নিশ্চয়ই এই কিতাব, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, জাতিকে হেদায়েতের দিকে ডাকে। আকওয়াম থেকে কওমি মাদ্রাসা, এই জন্য কওমি মাদ্রাসার ছাত্রদের মধ্যে হেদায়েত বেশি, ঠিক না কথা বলেন? পাবলিকের জাকাত ফেতরা মান্নত সদকা সব দেয়, ইডি খায় আলেম হয়, আর সরকারি ঘোষের টাকা খায় আর আলেম হয় না। এই জন্য অধিকাংশগুলোর দাড়ি নাই, আর কওমি মাদ্রাসার ছাত্রদের দাড়ির অভাব নাই, ঠিক না ঠিক? এই জন্য বেদাতি মৌলবীরা, বেদাতি ফিরেরা সবসময় মনে রাখবেন, বক্তৃতা দেওয়ার আগে বহুত কিছু ফাটির নাম কয়, কিন্তু আল্লাহর নাম আগে সালাম দেয় না, ঠিক না কথা বলেন? অথচ আল্লাহ রাসূল বলে আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে তুমি কি বলো? সালাম দাও। কি দাও? এরপরে শেষও সালাম দিতে পারবে যদি বিদায় দিয়ে যায়, সালাম দিয়ে গেলে কোনো সমস্যা নাই, ঠিক না কথা বলেন? এই জন্য আল্লাহ কয় ইন্না হাযাল কোরআনা, নিশ্চয়ই এই কিতাব, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, জাতিকে হেদায়েতের দিকে ডাকে। ওই বাশিরাল মুমিনিন, ডাকে আকাম কুকাম করতে কয় না, ইয়ামালুনা সলিহাত, নেক কাজ করতে বলে। কি কাজ? কি কাজ? শুকুর ভাই, মুজাম্মেল ভাই, অত্র এলাকার লোক একটা মাদ্রাসা দিয়া একটা নেক কাজের পরিবেশ করে দিল, যতক্ষণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত চলে, কিয়ামত পর্যন্ত কবরে সব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াই বাশিরাল মুমিনিন, ইমানদারকে সুসংবাদ দেয়, ইয়ামালুনা সলিহাত, কি করো? নেক কাজ করো। নেক কাজ করলে কি লাভ হবে বান্দা জানো? আন্না লাহুম আজরান কাবীরা, আমি বড়, আমার নবীও বড়, আর তোমাদের হায়াত কম হবে, এই জন্য তোমাদের জন্য কোরআন শরীফ রাখছি বড়। প্রতিদান হবে কি বড়। আল্লাহ তাআলা আরেক জায়গাতে বলে ইয়াসিন, ও মানব দানবের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল কোরআনিল হাকীম, হিকমতে ভরা কোরআন শরীফ আপনাকে দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে যত জ্ঞানী আর বিজ্ঞানী আছে, সবচেয়ে বড় জ্ঞানী হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন না? উম্মে লাকব মাহে আরব, উম্মে লাকব মাহে আরব, আই মারকাজে ঈমান। উম্মে লাকব মাহে আরব, আই মারকাজে ঈমান। হর ইলমে আলম রাতু মাদাদি ও মুদিরি। সুবহানাল্লাহ। কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা উম্মি লকব দিয়েছে কেন? কয় পৃথিবীর কোন ভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন নাই, কোন মাদ্রাসাতে পড়ার নাই। আল্লাহ পাক যদি পড়াইতো, এরা বিসিএস ক্যাডার হইতো, শেষ পর্যন্ত চুরি করতো, টিকটাবাড়ি কথা বলেন না কেন? এই জন্য পৃথিবীর মানুষ বলতো মোহাম্মদ আমার ছাত্র, এটার সুযোগ আল্লাহ পাক রাখেন নাই। এই জন্য স্কুল কলেজ ভার্সিটির ভিতরে মাদ্রাসার মধ্যে দুর্নীতি থাকতে পারে। এই জন্য আল্লাহ নবীকে কোথায় পড়ায় নাই, আল্লাহ পাক নিজে নবীকে পড়াইছে। এই জন্য আল্লাহ পড়ার ভিতরে কোনো চুরি নাই, কোনো সন্ত্রাসী নাই, কোনো ডাকাতি নাই, কোনো দুর্নীতি নাই, কোনো ঘোষ নাই, ঠিক না কথা বলে? এই জন্য পৃথিবীতে সবচেয়ে বড় বুদ্ধিজীবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মতো বুদ্ধিজীবী পৃথিবীতে কেউ নাই, ঠিক না ঠিক?
ওনার মতো শিক্ষিত পৃথিবীতে কেউ নাই, উনি সবচেয়ে বড় শিক্ষিত। এই জন্য আল্লাহ তাআলা ওনাকে পাঠাইছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, একজন উম্মি নবী পাঠাইছি। কিন্তু উম্মি হইলে কি হবে? ইয়াতলু আলাইহিম, তেলাওয়াত করতে পারে। সুবহানাল্লাহ। আমাদের দেশের বহুত বুদ্ধিজীবীরা তেলাওয়াত তো দূরের কথা, কোরআন শরীফ চিনেও না। ঠিক না বেটি কথা বলেন? এরা বুদ্ধি বিক্রি করে খাইতে খাইতে মাথার টাক পড়ে গেছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধির কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। এত বুদ্ধি করে, বুদ্ধি করতে করতে বিসিএস ক্যাডার পাস করছে, এদিক দিয়া চেন খুললে খালিয়া মুতে বুদ্ধি করে বহুত লাভ করছে। ঠিক না বেটি কথা বল না? আমগো বুদ্ধি শুদ্ধি কম, মোল্লার দৌড় কদ্দুর, মোল্লার দৌড় কদ্দুর। আল্লাহ পাক বাঁচাইছে। এই কথা কোনো বাতেলরা কয় না, মোল্লার দুয়ার সিনেমা পর্যন্ত এটা কয় নাই। কারণ এই মোল্লার হেড মোল্লা যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, ওনারে আল্লাহ মসজিদ টু মসজিদই নিছে। এর লাগে আল্লাহ আমাকে মসজিদে রাখছে। সুবহানাল্লাহ। দাদা সবা চেরাগে আহলে বিনাশ, সাজায়া ফেদি সদা ফেদিনাশ, চু দৌলত সুচ্চে বদ খাকি নেহানি, সুবে দৌলত সদায়ে উম্মেহানি, দাদা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, সপে পেশে নিয়াদা পেশাওয়াবুদ, খুদা দর সরওয়াদা সরদাদি আসদাদ, জখাইলে আম্বিয়া সালাদি আসদাদ, মকানে আফতে খালি আজ মকানিস, কেতন মাহারম চে বুদন যাওয়া জানিস। আরবি জামি বলে যে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেরাজে নিয়া ইমাম বানাই এই কথা প্রমাণ করে দিছে। ও পৃথিবীর বুদ্ধিজীবীরা, ও পৃথিবীর ডক্টররা, ডাক্তাররা, তোরা জিন্দিগিতে সামনে যাইতে পারবি না মসজিদে, তোরা মুসল্লি হয়ে থাকবি। আর যারা কোরআন শিখছে এরা সামনে ইমাম হয়ে থাকবে। সুবহানাল্লাহ। কথা কইতাম, কথা বলবো, এদিকে এদিক সান কি আরে এন পুলিশ ভাইরাও আছে, টেনশনের কিছু নাই। পুলিশ সাউন্ড লাগতো না, আমি হুমকি বইয়া তাই অনেক সুদ করে বইয়া দেন গেল। কথা তো মাত্র ঢুকতে না, সেটা একটা লাইন গেট করে লইতে আছে। কথা বোঝেন না? আল্লাহ তাআলা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যদিও উম্মি বলছে, কিন্তু কি করতে পারে? কোরআন শরীফ পড়তে পারে। আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, মুহাম্মদের দিলটা তাসকিয়া করা আছে, পরিষ্কার করা। ঠিক না বেটি? কলব যদি তাসকিয়া থাকে ঘুষ খায় না। ঠিক না বেটি কথা বলেন? কলব যদি তাসকিয়া থাকে গুনাহ করে না। ঠিক না বেটি কথা বলেন? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ ইলম দিছে, কিতাব শিখাইছে, হিকমত দান করছে। এই জন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে বড় শিক্ষিত বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ কা কোরআন শরীফ কি জানো? বৃষ্টির পানির সাথে তুলনা দিছে। কই থেকে আইয়ে? কথা কয় না কা? বৃষ্টির পানি জমিন থেকে ঠেললে ওঠে না উপরের থেকে আইয়ে? উপরের থেকে আইয়ে। যে জিনিস উপরের থেকে আসে, এই জিনিসের মধ্যে পৃথিবীর কোনো মানুষ ভেজাল করতে কথা কয় না, পারে না। যে জিনিস জমিন থেকে ওঠে এটা ফসে গলে। ঠিক না বেটি কথা বলেন? এই জন্য আমাদের দেশের সরকার একটার বলে একটা আসে, কেউ বাপ ডাহে আমেরিকাতে, কেউ ডাহে ভারতে। ঠিক না বেটি কথা বলেন না? যদি সব বাদ দিয়া লাইন যদি ওনার সাথে ভালো রাখতি, তাহলে আল্লাহ সব ব্যবস্থা করে দিত। ঠিক না বেটি কথা বলেন? खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदा खुद बंदे से पहुंचे बता तेरा रजा क्या है। गर्भ कदरे एक नगद गाफिल शुदी, दौर फद फद संग az मंदिर शुदी, ज़ियादे अश्क आशिक ताज़गी अब ज़िक्र उ बुलंद उ आज़गी अब, पास दारन पास az अहले खिरद ता तुराई गाफिला मंजिल बरात। मुदिके যদি বাপ না ডাকতা, এমদিকে যদি না ডাকতা, যদি ওনার সাথে লাইন ভালো থাকতো, উনি সব ব্যবস্থা করেছে। কথা বলেন না? এর জন্য পৃথিবীর কোনো মানুষের সাথে তোমার লাইন ভালো না, কোনো টেনশনের কারণ নাই। ওনার সাথে কি বালা?
ওনার সাথে কি ভালো লাইন ভালো হইলে আল্লাহ কয় বান্দা রে তুই কি খাবি কয় বছর থাকবি টেনশনের দরকার নাই তোদের জিজ্ঞাসা করে আমি রিজিকের ব্যবস্থা করবো সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বড় বুজুর্গ ছিলেন ফটিয়া মাদ্রাসার বাণী যিনি আজিল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে উঠা আল্লাহর কাছে কইতো কার কাছে মাল দৌলত কি হাওয়াজ দিল সে কাল माल दौलत की आवाज दिल से निकाल दिल को कुरान वाद कर आए जुल जलाल दिल हो आए ना तेरे दीदार का सर झुका कर देख लो तेरा जमाल आए अल्लाह पाक माल दौलतेर मोहब्बत আমার অন্তর থেকে বাহির করে দাও আমি আজিল হকের কলব থেকে মাল দৌলতের মোহব্বত বাহির করে দিয়া শুধুমাত্র তোমার মোহব্বতটা দিলের ভিতরে বুঝে ঢুকায় দাও আর কোরআনের আলোটা আমার দিলের ভিতরে বসায় দাও মানুষ যেরকম দুনিয়াতে আয়না দ্বারা চেহারা দেখে আয় আল্লাহ আমি আজিল হক ছিল 24 ঘন্টা আমার কলবের ভিতরে তোমারে দেখতে পারি সুবহানাল্লাহ मालो दौलत की हवा दिल से निकाल दिल को कुरान वाद कर आए जुल जलाल दिल हो आए ना तेरे दीदार का सर झुका कर देख लो तेरा जमाल সম্পর্ক করো কার সাথে এই জন্য মাটির থেকে পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত যত রিজিক উঠবে সবগুলা পচে যাবে গলে যাবে কিন্তু আসমান থেকে যত রিজিক আসে কোনোটা নষ্ট হয় না এই জন্য আল্লাহ মাটি ফেটে কোরআন শরীফ উঠার নাই আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন শরীফ পাঠাইছে এই জন্য আসমান থেকে বৃষ্টির পানি পাঠায় বৃষ্টির পানি পাঠাইলে মরা জমিন জিন্দা হয় আসমানের কোরআন শরীফ যখন সংসদে ঢুকে প্রত্যেকের দিলের ভিতরে ঢুকে তখন আসমানের পানি পাইলে যে খুব মরা জমিন জিন্দা হয় আসমানের কোরআন শরীফ পাইলে খারাপ মানুষের চরিত্র ভালো হয়ে যায় আচ্ছা হুজুর আইলে বয়াইন কি কইছে বুঝছেন অসুবিধা নেই কথা কইতাবে আমি কইতাম হুজুর আইলে বয়াইন আমি আমার বাবা মতো করবো কি কইছে বুঝছেন আমি কইছি না হুজুরে আইব টেনশনে কইছে না দুনিয়াটা উল্টে যেতে আলহামদুলিল্লাহ জীবনে যেটা বলবো এটা উল্টেই তো না বলবো এটা গ্যারান্টি দেওয়া ইনশাআল্লাহ গতকালকে রাত্র খালেদ সাহেবুল্লাহ আইবে সাহেব আমার বাসার সামনে দাওয়াত আমি আরো 3টা কইরে আইছি 3টা ওয়াজ কইরে আইছি আমাদের কয় তুমি মাইক ধরছি রাত্রে 1টা বাজে আইছে তারপরে মানুষ যায় না শেষে খাইয়াটে আমার বাসাতে 3টা বাজে গেছে আমার 2 বছরের জুনিয়র হাদিসে আছে তো কি বলতেছিলাম ডিস্টার্ব নাই কোনো ডিস্টার্ব নাই চুপচাপ আসমান কোথার থেকে কোরআন শরীফ আছে বৃষ্টির পানি কোথার থেকে আসে আল্লাহ তাআলা বলেন ওয়াইদসিলুল রিয়াহা বশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি ওয়া আনজালনাহু মিনাস সামাই মাআন তাহুরা আগে রহমতের একটা বাতাস দেয় বাতাস সুসংবাদ দেয় কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে আল্লাহ পাক বলো পৃথিবীর মানুষ সকল বাবা আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত মানুষকে একটা বাতাস দিয়ে দিছি কিছুদিন পরে নবী মুহাম্মদ তোমাদের কাছে একটা কোরআন নিয়ে আসতেছে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ কওয়া সামা ইজাতির রাজঈ আল আরদি জাতিস সাদর আল্লাহ কয় আসমান থেকে যখন জমিনে পানি পড়ে বন্ধা আসমানের পানি কবুল করে জমিন কবুল করার পরে জমিনের নিচে যত বীজ আছে বীজগুলা জমিনটা ফেটে যায় বীজগুলা উপরের দিকে উঠে যায় উঠেনি আচ্ছা শোনেন কি বলতেছিলাম এই বনা গায়ে ক্যামেরা বউ সব ক্যামেরা কোন গেলে বউ কি রে ভাই কথা বলবো আর সুগার কাছেও তো যাই না মাত্র এটাকে সাজাইতে আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়াসামা ইজাতির রাজ আমি আল্লাহ পাক আসমান থেকে যখন জমিনে বৃষ্টি ফেলাই বন্দা জমিনের ভিতরে যত বীজ আছে জমিনটা ফেটে যায় বীজটা উপরে উঠে যায় আসমানের পানি পাওয়ার পরে ঠিক না ঠিক এই জন্য পৃথিবীতে যত ফল আছে সমস্ত ফলের গাছের ফল যদি একসাথে পাকতো সবাই সব ফল যদি একসাথে পাকতো মৌসুমে তাহলে পৃথিবীর কোনো মানুষ ফল খাইয়া শেষ করতে পারতো না ঠিক না কথা বলে অসুবিধা হয়ে যেত
আর ধানগুলো যদি একসাথে না পাকতো, ধানগুলো একসাথে না পাকলে কাটতে পারতো? পালতা হয় বীজ কো তারিখে মিट्टी की में कौन, पालता है बीज को तारीख मिट्टी की में कौन दरियाओं की मौजों से उठाते हैं सहाब, किसने वर्दी मोतियों को खोशाए गंधम के जादू, किसने सिखाया मौसमों को खाए खोए इनकलाब। এই জন্য আল্লাহ বুঝছেন না কাঁঠাল গাছের নিচের থেকে উপর পর্যন্ত, এরপরে ডালা পর্যন্ত, আগে ডালার ডি ফাঁকে না, নিচের ডি ফাঁকা শুরু করে। ঠিক না বেটে কথা? পালতা হয় বীজ কো তারিখে মিट्टी की में कौन दरियाओं की मौजों से उठाते हैं सहाब। আমি এই শের শিখছি হইলো আল্লামা মুস্তাফা হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। আরেকটা শের আমি পড়ছিলাম, ওনার থাকতে আমি ওয়াজ শুরু করছি, 25 বছর বয়স হয়ে গেছে ওয়াজে। রাত ভর মাহফিলে আঞ্জাম মে, এটা শিখছি 90 সনে হাবিবুল্লাহ বেজা সব রহমতুল্লাহ আলাইহি থেকে। रात भर महफिले अंजम में लाहगर में साखता, सुबह को खुर्शीद जूनक लातु मकला साखता। এই জন্য আমাদের বাড়িতেও জানি সিডাঙ্গে আমরা লেখাপড়া করছি না, এই জন্য আমরা সবই রহমতুল্লাহ আলাইহি বলছি না, ও বা দাউদকান্দি বিদেশের হেফাজত মলই আর দাউদকান্দি বিদেশের হেফাজত মলই বহুত বেশ আছে। ঠিক না বেটে কথা? এই জন্য আল্লাহ কয় ইন্নাহু লাকাউলুন ফাসল, আমার কোরআন ফয়সালা করে দেয় হক কোনটা না হক কোনটা, সুন্নত কোনটা বেদাত কোনটা, হালাল কোনটা হারাম কোনটা, কুকুর কোনটা গরু কোনটা, ইহুদি কোনটা মুসলমান কোনটা, পৃথিবীর কোন গ্রন্থেও ব্যবধান করতে পারে না। একমাত্র ব্যবধান করার কিতাব হলো কোরআন শরীফ। সুবহানাল্লাহ। ওয়া মা হুয়া বিল হাজ, আল্লাহ পাক বলেন ঠাট্টার কিতাব নয়, নাটকের বই নয়, সিনেমার পুস্তক নয়, সাইকেলের পিছে যে কিনে এনেছে সেটা নয়, পরিষ্কার এবং পবিত্র। এই জন্য কোরআন শরীফ ধরতে হলে উজু লাগে, পড়তে উজু লাগে না। মেয়ে লোক পুরুষ লোকের যখন গোসল ফরজ হয় তখন ধরতেও পারে না, পড়তেও পারে না, কারণ আল্লাহ পাক বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমার কিতাবকে অপবিত্র অবস্থায় স্পর্শ করতে পারবা না। তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে কোরআন শরীফ নাযিল করছি। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা আরেক জায়গাতে বলে তানজিলুম মিন হাকিমিন হামিদ, আমি আল্লাহ পাক হাকিম, আমি আল্লাহ পাক হামিদ। আমার প্রশংসা চিরজীবন থাকে, হাসিনা খালেদার প্রশংসা চিরজীবন থাকে না, আল্লাহকে আমার প্রশংসা চিরজীবন থাকবে। এই জন্য প্রত্যেক দেখাতে 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 আলহামদুলিল্লাহ হাসিনে, কিন্তু প্রত্যেক দেখাতে দেখাতে হাসিনা খালেদার নাম নাই, এরশাদের নাম নাই। ঠিক না কথা বলেন? এই জন্য আলহামদুলিল্লাহ পড়তেছে এই পর্যন্ত জীবনে কোনোদিন সুয়াও লাগে না, মিডাও লাগে না, তিতাও লাগে না, কিচ্ছু লাগে না, কিন্তু আল্লাহর প্রশংসা ঠিক মতন হইতেছে, কোনো জায়গায় পলায় না। আল্লাহ তাআলা বলছেন তানজিলুম মিনার রহমানির রহিম, আমি আল্লাহ পাক রহমান, আমি আল্লাহ পাক রহিম, আমার পক্ষ থেকে বান্দা কোরআন শরীফ নাযিল করা হয়েছে। এই জন্য আল্লাহ বলেন ইন্নাকুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। নবী, একদল লোক ষড়যন্ত্র করতে চায় কোরআন দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য, আলেম ওলামা দুনিয়াতে হত্যা করে দেওয়ার জন্য। আলেম ওলামাদের জঙ্গি বলে, পাগল বলে, বিভিন্ন রকমের কথাবার্তা বলে, তারা চেষ্টা করে দুনিয়ার থেকে বিদায় করার জন্য। আর আমি আল্লাহ পাক কৌশল করি কোরআন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে বহাল রাখার জন্য। ফামাখিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, নবী আপনাদের পাগল কইতো দেন, মিথ্যুক বলে বলতে দেন, আমার কোরআন কি মিথ্যা বলে বলতে দেন। আলেম ওলামাদের জঙ্গি কইতে দেন। ঠিক না বেটি বলা? এই জন্য আলেম ওলামায় জঙ্গি না, ফিন্দি লুঙ্গি, আবার জঙ্গি কেমনে? ঠিক না বেটি কথা বলেন? এই জন্য জঙ্গি ফার্সি শব্দ, আমাদের দেশে তো জঙ্গি বিমানও আছে, ওগুলা সন্ত্রাস হয় না, কিন্তু মৌলবীরা সন্ত্রাস হয়ে যায়। ঠিক না বেটি? অর্থ বোঝে না, কিছু বোঝে না, খালি আন্তাজি ভাইগারি মারে। আল্লাহ কয় নবী আপনি তো কিছু করতেন না, এর সাথে বলও পারতেন না, আমার আতয়ে না ছাড়বেন, আমি না শেষ মুঠিক মতন। ঠিক না বেটে? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে
লামলান্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা আজমাইন। তাদেরকে দিয়া, তাদের অনুসারী যারা আছে, 2 নম্বর ব্যক্তি যারা কোরআন বিদায় করতে চায়, আলেম ওলামা হত্যা করতে চায়, মারতে চায়, জেলখানা ঢুকাইতে চায়, আল্লাহ তাদেরকে দিয়া, তাদের অনুসারী বন্ধু বান্ধব যারা আছে এদেরকে দিয়ে আমি আল্লাহ দুজকের গর্ত গুদা করবো। ঠিক না বেটি কথা বলে? এইবার ঢুকেন শানে নজুল কেন নাজিল হইল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, 7 জন মুসলমান গোলামকে কাফেরে বাড়তেছে। উমাইয়া ইবনে খালদ অথবা মক্কার বড় লিডার কাফের। আমি আগে বলছি ডিস্টার্ব নাই কোনো, নতুন আইছি তো, যেই দেশ যেই বাও কাজ করে নাও ভাই, কি কইছে বুঝেন না, চুপ করে বয়ে দেন, কোনো সাউন্ড নাই, সাউন্ড তো আমি করবো। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখতেছে 7 জন মুসলমান গোলামরে কে মারে? কাফেরে মারে। কে মারে? কাফেরে মারে। মুসলমান মায়ের কেন খায়? আমাদের কুমিল্লার বাসায় মুসলমানের খাদ্য সে খায়। ঠিক না বেটি কথা বলে? এই হুজুর এই হুজুর, এই মৌলবি এই মৌলবি, এই বক্তা এই বক্তা, এই মুন্সি এই মুন্সি, একটা ভিজি লাগিয়ে থাকে। এই জন্য আমার বাহে কইতো ব্যাং কোনো সময় 1 পাল্লাত মাখন যায় না, আর মৌলবি কোনো সময় 1 পাল্লাত উঠান যায় না। যদি মিল থাকতো সমস্ত মুসলমান ওলামায়ে কেরাম এই দেশে, এই মহিলা লেডিস এই দেশে ক্ষমতা চালাইতো। ঠিক না বেটি কথা বলে? আমরা তো মিল নাই, মিল না থাও না তো কিল খাইতে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, দেখলেন মুসলমান পিড়াইতেছে, ওনার সহ্য হয় নাই, বাড়িতে দৌড়ে গেলেন, টাকা আনলেন, আইনা 7 জন মুসলমান গোলামকে কাফেরের থেকে খরিদ করে নিয়ে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের আব্বা আবু কুহাফা বলে, আবু বকর তুমি যে গোলাম খরিদ করে আনছো, দুর্বল গোলাম, আমার সংসারে কোনো কাজ করতে পারবে না, একবারে দুর্বল, খামোখাম তুমি আমার টাকাগুলো নষ্ট করছো, বোকা ছেলে। হযরত আবু বকর সিদ্দিক বলে, আব্বা আপনার সংসারের কাজ করার জন্য গোলাম খরিদ করে আজাদ করি নাই, একমাত্র আমি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজটা করছি। সুবহানাল্লাহ। এই কথাটা বলতে দেরি আল্লাহ কোরআন শরীফে আবু বকরের পক্ষে আয়াত নাযিল করতে দেরি নাই। আল্লাহ তাআলা বলেন, ওমালি আহাদিন ইনদাহু মিন নিমাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাউফা ইয়ারদা। আমার আবু বকর পৃথিবীর কোনো মানুষকে রাজি খুশি করার জন্য কাজটা করে নাই, শুধুমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজটা করছে। এই জন্য আমি আবু বকরের প্রতি রাজি হয়ে গেছি, চিরজীবন আবু বকরের নাম দোজখের থেকে কেটে দিলাম। এই গেল এক আয়াতের শানে নজুল। আরেক হাদিসে আছে হযরত ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, একজন ব্যক্তির একটা বড় বাগান ছিল খাজুরের। কিসের বাগান? খাজুরের বাগান। খালি হেদি হুন্ডা একটা বেত করলে চায়, হেদিকে চায় তাই বাঙালি তাই লাগে পিঠা খায়। হুন্ডা একটা মেত মেতাইতেছে, লেগে দিয়ে যাওয়ার লাগবো। অনেক ছিলেন না তো, আসলে ফুলাগা ছোট আদি। হাদিসে আছে হযরত ইবনে আব্বাস থেকে হাদিস রওয়ায়াত, একজন ব্যক্তির একটা খাজুরের বাগান ছিল। কি ছিল? আরে কথা বলেন, খাজুরের কি ছিল? বাগান ছিল। এখন রাস্তার লগের খাজুর গাছের মধ্যে খুব খাজুর ধরে। ঠিক না বেটি কথা বল? এখন গাছ হলো নিজের জায়গা, আগা চলে গেছে গরিব মানুষের বাড়ির দিকে, হয় না এরকম? এই জন্য রাস্তার পাশের গাছের মধ্যে ফল কেন ধরে? চোরে খাইবো, টাকা দেখাইবো, ফলাফেনি ইটা দিব, ফকি খাইব। এই জন্য আল্লাহ বুঝা খুঁজা নেয়। আর যেটা 500 টাকা দিয়ে রাস্তার থেকে কিনে আনছে, ও বাড়ির মাঝখানে লাগে, উপরে দিয়ে জাল দেয়, এটার মধ্যে 3টা ধরে। ঠিক না বেটি কথা? কোন টাকা এটা কলব ছোট তো, এই জন্য আল হাইয়ুল কাইয়ুম এই কথা কইয়া গাছ লাগাও, ফল বেশি ধরবে, গাছ মরবে না। আমার দিকে স্যার, মানুষের টাইলে গেলে দিকে চায়, আমার দিকে না চাইবে না। কইতাম
আরে কইতাম নি, আরে শয়ে শয়ে হাদিস এটার ভিতরে, শয়ে শয়ে হাদিস। শুধু ওয়াল লাইলি এই শব্দ তাফসীর করবো, শুধু শেষ হাদিসে আছে। এখন উনি যখন খাজুর পাড়তে আসে, 2-4টা খাজুর ছুটে বোঝা যায় গরিব মানুষের বাল বাচ্চারা এগুলো টোকায় টোকায় খায়। এটা ওনার সহ্য হয় না। উনি গাছের থেকে নাইমিয়া এই বাচ্চাদের থেকে এগুলা কাইরে নেয়, এমনকি যেই বাচ্চারা সাবাইতেছে ভিতরে ঢুকাইয়া আঙ্গুল ঢুকাই দিয়া সাবাইন এগুলা পর্যন্ত বার করে দেয়। তুই তোদের তো এত কি ফোনের কি ঘন্টিটা বাড়ি কথা বলে। এখন যখন নিয়ে যায় বাল বাচ্চারা কান্দে, বাপ মা সহ্য হয় না। এখন বাপ মা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাগান মালিকের, জায়গাও মালিকের, কিন্তু আমগো বাড়ির দিকে 2-4টা ডালা হয়ে পড়ছে, 2-4টা খাজুর পারলে সুইটটা পড়ে যায়। এখন আমাদের বাল বাচ্চারা এগুলা টোকায় খায়, এটা মালিকের সহ্য হয় না, এগুলা মুখের থেকে বাইর করে নেয়, ভিতর থেকে কোষার থেকে নিয়ে যায়। আপনি কিছু একটা ব্যবস্থা করতে হবে, দেখেন তো। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা একটু সবুর করো, আমি একটু চেষ্টা করি, দেখি আল্লাহ পাক কোনো ব্যবস্থা করে কিনা। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু নিসফান, নিসফুন সাবরুন ওয়া নিসফুন শুকরুন। আল্লাহ রাসূল বলেন, ঈমান দুই জিনিসের মধ্যে, একটা হলো ধৈর্য আর একটা হলো কৃতজ্ঞতা। সুবহানাল্লাহ। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে সান্ত্বনা দিয়ে গেছে মালিকের কাছে, যায়, এই বেটা গাছ এটা আমার লাগবো, যা চাস গাছটা যদি আমাদের দেশ, আল্লাহ এটার বিনিময়ে তোদের জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ না? নবীজি অফার দিছে বালা, এত আমার জান্নাত টান্নাত দরকার নাই, আমার না আমার গাছের এটার মধ্যে বাগান ফল ধরে বেশি, আমার জান্নাতও দরকার নাই, কিচ্ছু না, ব্যস্ত না, তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাই, বাস শেষ। এই কথা যখন কইছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছে। আর কোয়াকই করতেছে, দ্বিতীয় আরেকজন লোক দূর থেকে শুনছে, নবীজি যখন চলে গেছে, শেষ চলে গেছে মালিক, এখন ওই ব্যক্তিরে আইয়া নবীজিরে ধরছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন বাগান গাছ দিলে জান্নাত দিব, ভবিষ্যতে যদি এই গাছ আমার হয় তাহলে আল্লাহ কি আমাদের জান্নাত দিবেন? কই দিব। সুবহানাল্লাহ। এখন সে কি করছে, এই ব্যক্তি আবার মালিকের কাছে গেছে, যায়, ভাই গাছ এটা আমার লাগবে, তুমি যা চাও, 40টা চাও, 200 চাও, 300 চাও, কিন্তু গাছ এটা আমার দরকার। শেষ পর্যন্ত সে রাজি হয় না, বেচবে না। শেষ পর্যন্ত উনি অফার দিছে, 40টা খাজুর গাছ দরুন্তি তোমাদের দেবো, তারপরে আমি এটা চাই। 40টা লোভ হইরা এখন গাছ এটা দিয়ে গেছে। আমাদের দেশে দেখেন না, 40 টাকা 40 লক্ষ টাকা যদি লেগে যায়, যদি না লাগে 40 টাকা গাও, ঠিক না? বেটি কথা বলে। হাদিসের মধ্যে আছে, ও আমার উম্মতেরা, খবরদার তোমরা যদি কথা বলবা না, যদি কথা শিরকের দরজাকে খুলে দেয়, ঠিক না বেটি? হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুলু লাউ ফা ইন্না লাউ তাফতাউ আবওয়াবা শিরক। আল্লাহ পাকের নবী বলেন, খবরদার তোমরা কখনো যদি কথা বলবা না, কারণ যদি কথা শিরকের দরজাকে খুলে দেয়। এখন এই ব্যক্তি খাজুর গাছের মালিক হইল না, এদিকে না, মালিক হয়েছে, নবীজির কাছে গেছে, যায়, কই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গাছের মালিক তো এখন আমি হয়েছি। সুবহানাল্লাহ না? যেহেতু আমি মালিক হয়ে গেছি, এখন আপনাকে আমি মালিক বানাই দিলাম। যেন রাত ফুয়ায়, যেন বাঘের বয় হেন কি ফুয়ায়, যেন বাঘের বয় হেন কি ফুয়ায়। মুসা আলাইহিস সালামের দুনিয়াতে আইতেই দিত না, ফেরাবি নাই। আল্লাহকে এমন আনা আনমুরে তোর কোলের মধ্যে রাখিয়া ফালমু আমি, ঠিক না বেড়ে? গুনা দেখাম জিনছে বা হাম জিনছে পরওয়াজ, গুনা দেখাম জিনছে বা হাম জিনছে পরওয়াজ, কবুতর বাজ বাবাস। আল্লাহর আইনের সাথে পৃথিবীর কোনো মানুষের আইনের শক্তি কুলাবে না, ঠিক না বেড়ে কথা? এখন এই ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মালিক বানাই দিছে। হুজুর গেছে গা ওই গরিব মানুষের ভাই, কার ভাই? যে কয়, তোমাদেরকে যে বলছিলাম সবুর করার জন্য আর দোয়া করার জন্য, কাম তো লাগিয়ে গেছে। এই খাজুর গাছের মালিক তো এখন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, যেহেতু আমি মালিক হয়ে গেছি, এখন তোমাদেরকে মালিক বানাই দিলাম। জন্মের খাজুর যা খাইতে পারো খাও, বরকতের দোয়া করে দিলাম। ওই গুইরা গাইরা গরিব মানুষ। আমাদের কিছু মৌলবী মুন্সি আছে, ফির মাসায় গেছে,
বা এরকম লোক আছে সবসময় ধনী মানুষের পকেটের দিকে চাই দেয়। আরে মালওয়ালা বড় না এলেমওয়ালা বড়? খবরও তো নাই। এলেমওয়ালা ছোট হইলো তো তোদের কাজ করে শীত করে, তুই হ্যাঁ কি করবো তোরে? এই জন্য মালের দিকে চাইও না, এলেমের দিকে চাও। কিসের দিকে চাও? এলেমের দিকে চাও। এই জন্য আল্লাহ কয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আশরনি জুমরাতাল মাসাকিন। আল্লাহ রাসূল বলছেন, আয় আল্লাহ, আপনি আমাদের মিসকিনদের সাথে হাসর করেন, মিসকিনদের সাথে উঠাইয়েন, মিসকিনদের সাথে আমাদের বাঁচাইয়েন। এই জন্য নবী কোনোদিন দোয়া করেন আল্লাহ কোটিপতির সাথে রাখেন, বাদশার সাথে রাখেন, নাকশার সাথে রাখেন। এই জন্য নিজের মা বাবার ছবি সামনে দেয় না, কিন্তু মরা নেতা এদের ছবি উপরে দিয়ে দেয়। बाप दादा ही की दौलत पूरा करना है फजूल, आज दौलत है हमारे पास कल कुछ भी नहीं। बाप का इल्म ना बेटे को अजबर हो, फिर तू फिर काबिल मीरा से पैदर क्यों कर हो। আমার ঘন্টা বাজে গেছে, এখন আপনার কাছে কিছু চাবো। রক্সতি ঘন্টি বাজি হাই, রক্সতি ঘন্টি বাজি হাই, জব মেরে তকদীর মে फसल की जिंजीर काटी फसल की तलवार में। তো আল্লাহ কয় এই কারণে সূরাটা নাযিল হইছে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। আমি আল্লাহ পাক রাতের কসম করে বলছি, রাতে যখন অন্ধকার হয়, এখন কি হইছে ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, দিনের শপথ করে বলছি, দিন যখন আলোকিত হয়। ওমা খালাকাজ যাকারা ওয়াল উনসা, পুরুষ নারীর কসম করে বলছি। ইন্না সায়াকুম লা শাত্তা, পুরুষের কাজ আলাদা, নারীর কাজ আলাদা। পুরুষের কাজ ভিতর বাহিরে, নারীর কাজ ভিতরে। কিন্তু এখন নারীরা গেছে মার্কেটে, পুরুষ গেছে ভিতরে। সময় নাই, নাইলে আইসে কইতাম কি কইছি বুঝেন না। এরপরে আল্লাহ কয় ইন্না সায়াকুম লা শাত্তা, এই কসম খাইয়া আল্লাহ কইতেছে ফাম্মা মান আতা, যে দান করে, ওয়াত্তাকা ফরহেজগার, ওয়া সাদ্দাকা বিল হুসনা, সত্য কালেমাকে যারা বিশ্বাস করছে, আল্লাহ কয় তিন গুণে গুণান্বিত যারা, ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে আল্লাহ বলে এদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেব। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর কথা ইঙ্গিত দিয়েছি। কি কইছে বুঝেন না? শানে রাসূলের সাথে মিলাইতে হবে। এরপরে আল্লাহ কো আম্মা মাম বাখিলা, যারা বখিল, কঞ্জুস, ইতর, খেজুর বাহির করে নিয়ে যায়। ঠিক না? মানে কথা বলেন। ওয়া কাযযাবা বিল হুসনা, সত্য কালেমাকে মিথ্যা মনে করে। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মাম বাখিলা ওয়াস্তাগনা, যারা বখিল, কঞ্জুস এবং বেপরোয়া অহংকারী। ওয়া কাযযাবা বিল হুসনা, সত্য কালেমাকে যারা মিথ্যা মনে করছে, আল্লাহ কা ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা, আমি আল্লাহ পাক এদেরকে দুজকে যাওয়ার রাস্তা সহজ করে দেব। আমরা আগেরটা না পরেরটা? ওই কথা ওয়াজে বোঝে না মিয়া, আগেরটা না পরেরটা? দুটান। আচ্ছা, রাত আসছে জান্নাত থেকে, দিন আসছে দুজকের থেকে। চাঁদ আসছে জান্নাত থেকে, চন্দ্র আসছে দুজকের থেকে। এই জন্য চাঁদের আলো নরম, জান্নাত নরম। চাঁদের আলোর দিকে তাকায় থাকা যায়, জান্নাতে বান্দা আল্লাহর দিকে তাকায় থাকতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত আনন্দের জায়গা, স্বাদের জায়গা। এই জন্য চাঁদের আলো না লাগলে পৃথিবীতে কোনো ফলের মজা বসবে না, আর সূর্যের আলো না লাগলে পৃথিবীতে কোনো ফলের রং বসবে না। আর সময় নাই।